বিজ্ঞানী একটি অভিনব আবিষ্কার করেছেন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সাধু সাধু। বিজ্ঞানী নিজেই নিজের উপর পরীক্ষা করে দেখেছিল, ফল মিলে যায়। ফলে বিজ্ঞানী 1 মাস মৌনব্রত নিয়েছিল, আর আজ সেই মৌনব্রত ভঙ্গ হলো মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। মহারাজ, আমার গবেষণাগারে একটি তরল আবিষ্কার করেছি। সেই তরলের 4 ফোঁটা যদি জলে মিশিয়ে কাউকে পান করানো যায়, তবে সে তোতলা হয়ে যাবে। কোনো কথাই সে বলতে পারবে না। শুধু বলতে গেলে কথা আটকে যাবে, কথা জড়িয়ে যাবে। হ্যাঁ, সে কি? শুধু তাই নয় মহারাজ, যদি তরল 4-এর জায়গায় 6 ফোঁটা বা তার বেশি খাইয়ে দেওয়া যায়, তাহলে সে বধির হয়ে যাবে। সে একই সাথে তোতলা হবে এবং কানেও কিছু শুনতে পাবে না। হ্যাঁ, এই কি চিরস্থায়ী তোতলা ও বধির করবার আবিষ্কার? না মহারাজ, এই ওষুধের প্রভাব থাকবে 2 পক্ষকাল। ধরুন ধরুন আপনি এই অমাবস্যাতে কাউকে সেই তরল দিলেন, আবার পরের অমাবস্যাতে সে স্বাভাবিক হয়ে যাবে। তার মানে তুমি এতদিন এটা বলনি কারণ তুমি নিজেই তোতলা হয়েছিলে। একই সাথে বধির মহারাজ। ও, এই কারণে তুমি রাজসভায় আসতে না। গবেষণায় ব্যস্ত বলে। নির্ভুল মহারাজ। কিন্তু এই আবিষ্কারে আমাদের রাজ্যের কি উপকার হবে বলতে পারো? না না বিজ্ঞানী, তোমার অনেক আবিষ্কার ভালো, অতি উত্তম, কিন্তু এই আবিষ্কারটি আমার ঠিক মনোপুত হলো না। কিন্তু মহারাজ, এর কিছু ভালো গুণাগুণও আছে। কিরকম গোপাল? মহারাজ, আমরা যদি কোনো শত্রু দেশে আমাদের গুপ্তচর পাঠাই। আমার তো কোনো শত্রু দেশ নেই বিজ্ঞানী। মহারাজ, কিন্তু শত্রু দেশ হতে কতক্ষণ? কোন রাজ্যের মনে কি আছে সে তো আমরা জানি না। বেশ, বলো বিজ্ঞানী বলো। মহারাজ, ধরুন কোনো গুপ্তচর শত্রু দেশে ধরা পড়ে গেল, তখন কোনো অত্যাচারেই সে যাতে মুখ না খোলে, তার জন্য নিজেই সেই তরল 4 ফোঁটা খেয়ে নিতে পারে। সে চাইলে বধিরও হতে পারে, শত্রু দেশ দয়া দেখিয়ে তাকে ছেড়েও দিতে পারে। হ্যাঁ, আবার কোনো শত্রু যদি বন্দী হয়, সে যাতে বাইরে কারোর সাথে কোনো উপায়ে যোগাযোগ না করতে পারে, তার জন্য তাকেও এই তরল পান করিয়ে তোতলা বা তোতলা বধির 2ই করে দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই তরলের কাজ কিন্তু 2 পক্ষকাল। হ্যাঁ, অর্থাৎ 1 মাস মহারাজ। তাকে যদি প্রতি মাসে এই তরল পান করানো যায় তাহলে? এইভাবে তাকে আজীবন তোতলা আর বধির করে রাখা যায়। বাহ মহারাজ, বাহ বাহ বাহ, আবিষ্কারটি কিন্তু মন্দ নয়। মন্ত্রী মশাইয়ের মনে হচ্ছে আজীবন কাউকে তোতলা আর বধির করে রাখলে ভালো হয়। গোপাল, তুমি যদি তোতলা হয়ে তোমার বাজে বকবকানি কমাও, তাহলে আমি সব থেকে খুশি হব। মন্ত্রী, তোমরা সবাই বেশি কথা বলছো। বেশ বেশ বিজ্ঞানী, আমি দিন কয়েক ভাববো, তারপর জানাবো তোমার এই আবিষ্কারকে আমি স্বীকৃতি দেব কিনা। নিশ্চয়ই মহারাজ, আপনি ভাবুন নিশ্চিন্তে। আমিও গত 4 পক্ষকাল ভেবেই গেছি। গোপালও আমাকে ভাবতে অনেক সহায়তা করেছে। তার মানে গোপাল কখনোই এর আবিষ্কারক বলে দাবি করতে পারে না। আমি সে দাবি করছিও না মন্ত্রী মশাই। মহারাজ, যদি অনুমতি দেন তাহলে শোনাও কবি, নতুন কি শোনাবে? গুপ্ত তরল করবে বধির, এই হলো তার যুক্তি। সত্যি বটে, গুপ্তচর পাবে কি শেষে মুক্তি? তুমি যা ভেবেছো কবি, সেটি কিন্তু আমারও প্রশ্ন। ঠিক আছে, আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। বিজ্ঞানী একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে, বুঝলে? তোতলা হবার ওষুধ। কেউ জানতো না, আমি জানতাম। আমি একমাত্র বিজ্ঞানীর সাথে যোগাযোগ রেখেছিলাম কিনা। নিজের মাথা গেছে, সেই সাথে বিজ্ঞানীরও মাথা তুমি বিগড়েছো। হ্যাঁ, মানে কি বলতে চাইছো? হ্যাঁ,
বলি তোমরা তোতলামি সারাবার ওষুধ বার না করে শেষে তোতলা হওয়ার ওষুধ বার করছো, হ্যাঁ? ছি 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 কি করতে চাও, হ্যাঁ? রাজ্য শুধু লোককে তোতলা বানিয়ে দিতে চাও নাকি যে তারা শুধু তোমার বাজে ভড়ামির বক বকানি শুনবে, হ্যাঁ? আর কেউ কিচ্ছুটি বলবে না। আহা, তুমি অন্যরকম ব্যাখ্যা করছো গিন্নি। এর মানে এই নয়। আর কেউ যদি আমার কথা শুনতে না চায় তাহলে সে চাইলে কালাও হয়ে যেতে পারে। শেষে মানুষকে কালা বানিয়ে দেবে, যত সব। তাই বলি যত দিন রাত এইসব বাজে বাজে চিন্তা করবে আর এদিকে ঘরে চাল নেই, সে খেয়ালও থাকবে না। তা মহাজনের কাছে গেলেই পারতে। কোন মুখে যাবো শুনি, হ্যাঁ? আগের মাসে চালের দাম পুরো দেওয়া হয়নি, গেলে বলবে তোমার গোপাল রাজসভায় চাকরি করে, চালের দাম দিতে পারে না। তাই বুঝি? আমি তো বলেছি এই মাসে শোধ করে দেব। মহাজন যদি বেশি কথা বলে তাকেও তোতলা বানিয়ে দেবার উপায় আমার জানা আছে গিন্নি। বেড়ে আবিষ্কার করেছো বিজ্ঞানী, বেড়ে আবিষ্কার করেছো। বাহ 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 বাহ, তোমার এই আবিষ্কার আমাকেই রাজা করে দেবে। কি হলো গো তোমার? একা বসে হাসছো কেন? হাসির দিন আসছে গিন্নি, খুব শিগগির আসছে। তাই বুঝি? তাহলে তো আমাদের এখন খুব আনন্দে থাকা উচিত গো। আনন্দে থাকো না, কে বারণ করেছে? তবে হ্যাঁ, তোমার এই আনন্দ এক্ষুনি যেন কারো চোখে না পড়ে, তাহলেই কিন্তু মুশকিল। সে না হয় মনে মনে আনন্দ করব, কিন্তু কি এত হাসির ব্যাপার সেটা তো জানলাম না। হ্যাঁ, জানবে জানবে জানবে, নিশ্চয়ই জানবে। সময় হলে সব জানতে পারবে। শুধু একটা কথাই জেনে রাখো, আমি খুব শিগগির এই রাজ্যের রাজা হতে চলেছি। আমি হব রাজা আর তুমি হবে আমার রানী। ও মা, সে কি গো? তাহলে মহারাজার রানী মা? আহা, মহারাজ তো রাজা থাকতে চাইছেন না। মহারাজ আর রানী দুজনেই রাজত্ব ছেড়ে তীর্থ ভ্রমণে চলে যাবে বলে ভাবছে। সে কি গো? কি হবে তাহলে? কি আবার হবে? আমি রাজা হব আর আমাদের পায় কে? তুমি কিন্তু এই সব গোপন কথা একদম পাঁচ কান করবে না বলে দিলাম। সব আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে। ঠিক আছে, আমি কাউকে বলবো না। হ্যাঁ, খেলতে খেলতে বলটা যে কোথায় এসে পড়লো। বল ছাড় গুলটে, ওই দেখ মন্ত্রী মশাই আর বটা ঘটা এইদিকেই আসছে। ওনারা তিন মূর্তি এক হওয়া মানেই তো গোপন একটা ষড়যন্ত্র। তাহলে আর কি, চুপচাপ ওনারা কি বলছেন শুনে যা। তার মানে পুরো ব্যাপারটাই গোপাল দাদুকে জানাতে হবে। ওদের যা বলেছি তোরা বুঝেছিস? একদম জলের মতো সোজা। অত সোজা নয়। এখন চল বিজ্ঞানীর ঘরে, ঠিক যেমন যেমন বলবো সেইভাবে কাজ করতে হবে। তোরা এখনই ছদ্মবেশ নিয়ে নে, যাতে কেউ তোদের চিনতে না পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কথাটা কিন্তু ভুলে যাবেন না, হ্যাঁ? ওরে আহা, আমি রাজা হলে তোরাই তো আমার মন্ত্রী শান্তি হবি। আবার সেনাপতি হওয়ার খুব শখ। আচ্ছা, ওই তরল না হয় জোগাড় হলো, কিন্তু সেগুলো মহারাজ রানীমাকে খাওয়াবেন কি করে? আহ, সেই চক্রান্ত আমার মাথায় সাজানো আছে। রানীমার অন্দরমহলের কিছুটা জায়গায় দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ওটা সারানোর নাম করে আমি তোদের দুজনকে। চরম বুদ্ধি আপনার। চল এবারে যাওয়া যাক। ওরে, এ তো মারাত্মক ষড়যন্ত্র রে। ব্যাপারটা দাদুকে জানাতেই হবে। বলো কি গোপাল, এ কি এমন হলো তোমার সাথে তোমার গিন্নির? সে হয়েই আছে, নতুন কিছু নয়। তবে একটু শিক্ষা দিতে চাই। আর তুমি কিন্তু বিজ্ঞানী কাউকে বলো না, হ্যাঁ? এ না হয় বলবো না, কিন্তু তাও তোমাকে একবার ভেবে দেখার অনুরোধ করছি। না না, আমি অনেক ভেবেই তোমার কাছে এসেছি। আরে তো বেশি দিন নয়, মাত্র 1 মাস, দুপক্ষ কাল। এই 1 মাসে গিন্নি যদি একটু চুপ থাকে তাহলে আমি রক্ষা পাই।
গিন্নি নিজেও কম কথা বলার উপকারিতা বুঝতে পারবে, বুঝলে? বেশ, এই নাও। মনে রেখো গোপাল, মাত্র 4 ফোঁটাতে তোতলা আর 6 ফোঁটাতে তোতলা ও বধির। আর তুমি আমার অনেক উপকার করলে বিজ্ঞানী, আমি চলি। হ্যাঁ, আসুন আসুন মন্ত্রী মশাই, আমার পরম সৌভাগ্য যে আপনি আমার গবেষণাগারে পায়ের ধুলো দিয়েছেন। তুমি যে এত সুন্দর আবিষ্কার করেছো যে তোমার এখানে আসতেই হচ্ছে। আমার কি মনে হয় জানো বিজ্ঞানী, তোমার মতো বিজ্ঞানী সারা দেশে দ্বিতীয়টি নেই। আমাদের ভাগ্য খুব ভালো, খুব ভালো। তবে কদর এখানে কোথায় আর সেরকম পাপ। কেন, মহারাজ আমাকে যথেষ্ট বেতন দেন, তার উপর ভালোবাসেন, ভরসা করেন। না না, মানে কিছু না। তুমি মহান আমি জানি বিজ্ঞানী, তুমি মহান। এই দেখো, এরা দূরদেশের বণিক, এরা তোমার আবিষ্কারের কথা এই বিশ্বের চারিদিকে ছড়িয়ে দেবে। তোমার অনেক নাম হয়ে যাবে, তুমি 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 বিখ্যাত হয়ে যাবে বিজ্ঞানী। আগে আমার নিজের নাম আমি নিজেই ভুলতে বসেছি। বড়ই সরল তুমি, হে বড়ই সরল। ও, এখন দেখাও তোমার আবিষ্কার, এদেরকে দেখাও। এরা হলো 2 ভাই, পন্তনেশ্বরম আর ঘন্তনেশ্বরম। নাম শুনে মনে হয় দক্ষিণ দিক হতে আগমন। দেখাও দেখাও দেখাও, দক্ষিণ দেখাও। এই যে, এই হলো তোতলা আর বধির হবার ওষুধ। নিন, আপনারা নিন। কিন্তু মহারাজের অনুমতি ছাড়া দেওয়া কি ঠিক হবে? আহা, এ তো এখন স্বীকৃত নয়, আর মহারাজ তোমাকে বারণও করেনি। আর তাছাড়া এরা এটা নিজেদের দেশে পরীক্ষা করে দেখবে দুজনের ওপর। সব ঠিক, মানে তোমার তোমার বিপুল খ্যাতি। তোমার তো তখন পুরস্কার আর পুরস্কার বিজ্ঞানী, হ্যাঁ? শুদ্ধ পুরস্কার। বেশ বেশ। প্রত্যেকটি শিশিতে 24 ফোঁটা করে তরল আছে, অর্থাৎ একটি শিশিতে 4 জন বধির হতে পারে। এ তো খুব ভালো কথা বিজ্ঞানী, খুব ভালো কথা। বলি ঘুম হবে না? অনেক রাত হলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। উফ, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। যাই, আমি জল খেয়ে ঘুমোতে যাই। ওহ, আহা, তুমি বসো না, আমি তোমার জল গড়িয়ে আনছি। নাও নাও, খেয়ে নাও। কি জানি আজ কোন দিকে সূর্যি উঠেছিল। হ্যাঁ, গিন্নি, ভাত বসিয়ে দিও, কাল তো চাল নিয়ে এসেছি। আলু সেদ্ধ আর ভাত খেয়ে রাজবাড়ি যাব, বুঝলে? আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মহারাজ, সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত মহারাজ, কিন্তু একটা কথা বলতে হচ্ছে। বলো মন্ত্রী, বলো। মহারাজ, রাজবাড়ির একদিকের অবস্থা বেশ খারাপ, বিশেষ করে রানীমার অন্দরমহলের দিকটি। এখন আপনি অনুমতি দিলে ভাঙা জায়গা সারাবার কারিগর প্রস্তুত আছে। নিশ্চয়ই মন্ত্রী, এটি মোটেই বিলম্ব করা যাবে না। তুমি এখনই তোমার কারিগরকে ভাঙা জায়গা সব দেখিয়ে দাও। তারা যত শীঘ্র সম্ভব সারাই করুক। ভালো মজুরি দেওয়া হবে, কিন্তু কাজ ভালো হওয়া চাই। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আমি এখন আসি।
তুমি আমাকে তোতলা হয়ে গেছো? খুব ভুল হয়ে গেছে গিন্নি, ঝোঁকের মাথায় কি যে করে ফেললাম। এখন আমার কি হবে? তুমি যে আমার কোনো কথাই শুনতে বা বুঝতে পারবে না। কি যে ভুল হলো। কিরে, তোরা কি করছিস? আমরা তো তোমার কাছেই আসছি দাদু। বল বল, শিগগির শিগগির। কি হলো গোপাল, তোমার গিন্নির কিছু অসুবিধে হয়েছে নাকি? আপনি কি করে জানলেন রাজ্যধীশী মশাই? আমি তোমার ঘরের কাছ দিয়েই যাচ্ছিলাম, তোমার চিৎকারও শুনছিলাম। কি হলো গিন্নি, কি হলো গিন্নি? আমার গিন্নি কানে কিছু শুনতে পাচ্ছে না, তোতলাও হয়ে গেছে। সে কি? কিভাবে? গিন্নির বাক্যবাণে অস্থির হয়ে আমি এই কাণ্ডটি ঘটিয়েছি। তুমি গিন্নিকে বিজ্ঞানীর আবিষ্কারের তরল দিয়েছো? হ্যাঁ। ছি ছি ছি, মহারাজ, গোপাল নিজের গিন্নিকে শুধু মুখ বন্ধ রাখবার জন্য তোতলা করে দিল। অধীর হয়ে গেছে খুব সম্ভব। কি হলো মহারাজ, আপনি কিছু বলুন। হ্যাঁ মহারাজ, কিছু বলুন। মহারাজ, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না? গণনা অনুযায়ী মহারাজের এখন সবকিছুই তো শুনতে পাবার কথা, তবে কেউ কিছু খাইয়ে দিলে তা অন্য কথা। কে কে আবার কি খাওয়াবে? আ- 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 আমি কথা বলতে পারছি না, এ কি হলো মহারাজ? এ কি হলো? কে আপনার এমন ক্ষতি করলো? মহারাজ কিছু শুনতে পাচ্ছেন না। গোপাল, তুমি এটা করেছো? কি বলতে চান মন্ত্রী মশাই? তুমি তোমার গিন্নিকে এই তরল খাইয়েছো, এখন দেখছি মহারাজকেও খাইয়েছো। তোমাকে মহারাজ এত বিশ্বাস করেন। ছি 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 ছি। তুমি শেষে। বেশি কথার প্রয়োজন নেই। 1 মাস পরে মহারাজ স্বাভাবিক হলে তখন দেখা যাবে। তখন মহারাজ যা বলবেন সেটাই শিরোধার্য। কি হে গোপাল, আজ 15 দিন তুমি রাজসভায় যাওনি। কার জন্য যাব বলতে পারো? সত্যি গোপাল, মহারাজ নিজেই যদি মৌন হয়ে যান তাহলে কি আর রাজসভা চলে? এদিকে আমার গিন্নিরও কোনো কথা নেই। সে তো বুঝতে পেরিয়ে গেছে যে আমি ওকে ওই তরল দিয়েছি। না মানে তুমি ঠিক এই কাজটা কেন করলে? কবি, আমাদের জোর ঝগড়া লেগেছিল যে। ও তাই বলো। মন্ত্রী কি করে? সে তো বলেই দিয়েছে, মহারাজ যদি 1 মাসের মাথায় সুস্থ না হয় তাহলে। আর এক পক্ষকাল পরেও যদি মহারাজ ঠিক না হয়, তাহলে বাধ্য হয়েই আমাকে এই রাজ্যের শাসনভার হাতে তুলে নিতে হবে। সেটা সম্ভব হবে কি? হ্যাঁ হবে, হতেই হবে। আজকে রাজসভায় যাওয়া যাক। একটা কিছু তো করতেই হবে। গোপাল, কি মনে করে আজকে এলাম। অনুমতি ছাড়া আসছো যাচ্ছ, কি ভেবেছো? সে আর কয়েকদিন পর মহারাজকে বলবো। শোনো হে, মহারাজের কোনো উন্নতির লক্ষণ দেখছি না। এখন শুনেছি রানীমাও তোতলা হয়ে গেছে। ইস, ছি ছি ছি, তুমি এর জন্য দায়ী। তোমার সব জায়গায় বিচরণের জায়গা। আমার খুব সন্দেহ হচ্ছে মন্ত্রী মশাই, যে সেদিন যাদের নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন তারা কোনো ভিনদেশী না। মানে মনে হচ্ছে তারা এইভাবে আমার তরল ছড়িয়ে দিচ্ছে। তোমার আবিষ্কারও মহারাজের এই অবস্থার জন্য দায়ী, এটা মনে রেখো বিজ্ঞানী। আমার কাজ আবিষ্কার করা। আমি রাজা হওয়ার পর বিজ্ঞানী তুমি কোনো দূর দেশে চলে যাবে, কেমন? আর গোপাল, গারদে ঢোকবার জন্য প্রস্তুত হও। তুমি কে হে আমাকে গারদে ঢোকাবার? আমি হলাম রাজা। এই দেখো, আমি রাজা, আমি তোমাদের মহারাজ। দেখো, কৃষ্ণচন্দ্রের কোনো প্রতিবাদ আছে? নেই, নেই, থাকবেও না। কৃষ্ণচন্দ্র তীর্থে যাবে আর সাথে যাবে তোমার রানীমাও, কেমন? তাই নাকি মন্ত্রী? আমি তীর্থে যাব? তা কোন তীর্থে যাব শুনি? আর তুমি হবে রাজা, কি তাই তো? মহারাজ, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? সুস্থ আছেন? সুস্থ? গত কয়েকদিন আমি অভিনয় করেছিলাম গোপালের কথায়। মন্ত্রী যে আমাকে চিরকালের মতো তোতলা আর বধির করে দেবার ষড়যন্ত্র করছে, এটা গোপাল জানতে পারে ওর নাতি নাতনিদের থেকে। আর সঙ্গে সঙ্গেই আমাকে এসে বলে, মন্ত্রী আর তার 2 সেনাত বটা আর ঘটা পরিকল্পনা করে যে ওরা কারিগরের ভূমিকায় রাজবাড়ি সারাতে আসবে, আর আমার রানীর জলের পাত্রে 6 ফোঁটা
বিজ্ঞানীর থেকে নেওয়া তরল মিশিয়ে দেবে। না মহারাজ, এসব এসব ভুল ধারণা, আপনার ভুল ধারণা। চুপ, একদম কথা নয়। বটা ঘটা এখন গারদে বসে আছে, ওরা কেউ কথাও বলতে পারছে না আর কিছু শুনতেও পাচ্ছে না। এবার তো মন্ত্রীর পালা। প্রহরী, এই পাত্রের জল মন্ত্রীর হাতে তুলে দাও। হ্যাঁ, না মহারাজ, এটা ঠিক হচ্ছে না, এটা কিছুতেই ঠিক হচ্ছে না। না আও গোপাল, আবার তুই হলে আমার উদ্ধার কর্তা। এ তো আমার কর্তব্য মহারাজ। বিজ্ঞানী, তোমাকে কিন্তু আমার কিছু বলার আছে। বলুন মহারাজ। বুঝলে, এই আবিষ্কার কিন্তু খুব একটা কাজের নয়, তাই যাকে তাকে তো এটা দেওয়া যাবে না। তুমি বরং এমন কিছু আবিষ্কার করো যেখানে এক মুহূর্তেই যারা তোতলা বা বধির তাদের সেই তোতলামি বা বধিরতা সেরে যায়। নিশ্চয়ই মহারাজ, আমি অবশ্যই চেষ্টা করব। এই মন্ত্রীকে এক্ষুনি তাড়িয়ে দাও এই রাজসভা থেকে। গোপালের সাধুবাদ প্রাপ্য, কিন্তু এইবার গোপালের কিঞ্চিত যে শাস্তিও প্রাপ্য। যথাজ্ঞা মহারাজ। তোমার শাস্তি হলো জল খেয়ে তোতলা হয়ে যাব মহারাজ। না, তোমার শাস্তি হলো তুমি আর 7 দিন গিন্নির সাথেই থাকবে। আরে, সে বেচারি তো কিছুই শুনতে পাচ্ছে না, কোনো বিপদ ঘটে যেতে পারে, আর গিন্নির কাজগুলো তো তোমাকেই করতে হবে। বুঝে গেছি মহারাজ, আমি এক্ষুনি বাড়ি চললাম। যাবার আগে বলে যাই, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।